আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম শত গুণে গুণান্বিত বেগুনের বেগুন বাহারের রেসিপি নিয়ে। আশা করছি এই বেগুন বাহারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে দেখে নেই বেগুন বাহার বানানোর পদ্ধতি। প্রথমে আমি 4টি বেগুন খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লম্বা সাইজের বেগুনটা নিয়েছি, আপনারা চাইলে এখানে গোল ছোট সাইজের বেগুনটা ইউজ করতে পারেন বা মাঝারি সাইজের বেগুনটা। এরপর ছুরির সাহায্যে ঠিক এই রকম করে কেটে নিয়েছি, আর বোটা কিন্তু আমি রেখে দিয়েছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগে। এইবার এগুলো ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এইবার হাত দিয়ে খুব ভালো মতন মশলাগুলো আমি মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেবেন। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এই বেগুনগুলো ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এই তেলটাতে বেগুনটা ভাজবো, আবার এই তেলেই কিন্তু বেগুনটা রান্না করব। একে একে সবগুলো বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি। বেগুনের এক পাশটা হয়ে গেলে উল্টে অন্য পাশটাও ভেজে নিচ্ছি। বেগুনগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো বেগুন একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য কয়েক টুকরো এলাচ, দারচিনি ও তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো মতন আমি ভুনে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ। আদা রসুনটাও খুব ভালো মতন ভুনে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লবণ এখানে ইউজ করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলা খুব ভালো মতন এইরকম করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো মতন কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো পিউরিটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্যাটানো টক দই। আপনাদের কাছে যদি টক দইটা অ্যাভেলেবেল না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা হাফ কাপ পরিমাণ দুধের সাথে, অর্থাৎ তরল দুধের সাথে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস যদি দিয়ে দেন তাহলে কিন্তু এই স্বাদটাও অনেক ভালো আসে। টক দইটা দেওয়ার পর খুব ভালো মতন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ বেরেস্তা করার পর সেই বেরেস্তাটাকে আমি খুব ভালো মতন ব্লেন্ড করে তারপর এখানে ইউজ করেছি, এতে করে স্বাদটা অনেক ভালো আসবে আর কালারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। খুব ভালো মতন কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ পরিমাণ। গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলো মশলা খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং হাফ কাপ, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি। পানিটা একটু ফুটে উঠলেই এখানে আমি বেগুনগুলো দিয়ে দেব। এবার একে একে সবগুলো বেগুন এখানে দিয়ে দিচ্ছি। তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের মুখগুলো একটু এইভাবে চিড়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে আর সেই সাথে ঝালটাও ছড়াবে। ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট আমি রান্না করে নিচ্ছি মিডিয়াম হিটে। ফিরে আসলাম ঠিক 5-7 মিনিট পর। আপনারা ঝোলটা যদি আরেকটু ঘন রাখতে চান তাহলে আরেকটু শুকিয়ে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার চুলাটা বন্ধ করে একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি। এই বেগুন বাহার রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু, খেতে অসম্ভব মজা। আপনারা যারা এখনও খাননি তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখবেন বাসায়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে।
যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।